আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আবারও হুগলির ইমামবাড়া সংলগ্ন এলাকায় চুরির ঘটনায় ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। ঘটনাটি হুগলির ইমামবাড়া সংলগ্ন মাঠ অঞ্চলের বাসিন্দা সৈকত আলীর ওরফে রমজানের বাড়িতে। পরিবার সূত্রে জানা যায় গতকাল বিকেল নাগাদ লোকালয় মধ্যে রয়েছে রমজানের বাড়ি। কাল বিকেল 4:30 নাগাদ বাড়ির দোতলায় থেকে একটি ফোন সহ 15,000 থেকে 17,000 টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরিবার সূত্রে জানা যায় কাল বিকেলে বাড়িতে ঘুমোচ্ছিল রমজান ও তার স্ত্রী কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে যায়। ঘুম ভেঙে উঠে রমজান দেখতে পায় তার ফোন তার পাশে নেই। অন্যজনের ফোন থেকে তার ফোনে ফোন করলে অপর দিক থেকে উত্তর আসে, আপনার ফোন আপনি ঠিক সময় পেয়ে যাবেন। তারপর আবারও ফোন করলে তাকে টাকার বিনিময়ে ফোন ফেরত পাওয়ার জন্য ব্যান্ডেল স্টেশনে যেতে বলে। তড়িঘড়ি সেই উদ্দেশ্যে যেতে জামা কাপড় পরতে থাকে, তখন সে লক্ষ্য করে তার প্যান্টে থাকা 15 থেকে 17,000 টাকাটাও নেই। তারপর সে তড়িঘড়ি তার স্ত্রীকে ফোন করে বিষয়টা জানায়। তারপর থেকে তার ফোনে ফোন করার পর ফোন সুইচড অফ বলে আসছে। পরবর্তী সময়ে স্থানীয় চুঁচুড়া থানায় বিষয়টি নিয়ে অভিযোগ করে রমজান। বিষয়টা নিয়ে তদন্ত করতে রাতেই আসে চুঁচুড়া থানার পুলিশ। কিন্তু স্থানীয় মানুষজন থেকে জানা যায় কোন এক অচেনা বছর 25-এর এক যুবক রমজানের খোঁজে এলাকায় প্রবেশ করে। কিছু সময় পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। স্থানীয় সূত্রের জানা যায় যুবকটি এলাকার নয়। সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত নেমেছে চুঁচুড়া থানার পুলিশ। আমরা এখানে বাস করছি আজকে প্রায় 40 বছর হয়ে গেল। আমার জন্ম 40 বছর, বাবারা তার আগে এখানে থাকে। কালকে একটা অঘটন ঘটে গেল যেটা আমরা কল্পনাই করতে পারিনি। আমরা মানে 40 বছর থেকে এখানে এরকম দৃশ্য কোনোদিন দেখিনি বা এরকম অঘটন ঘটেনি। আমি এখানে শুয়ে আছি, বাজে তখন 4:30, বিকেল 4:30, গতকাল বিকেল 4:30। আমার বউ একটা বিশেষ কাজের জন্য বাইরে বেরোয়, ঘর ফাঁকা, তলার ঘরে তালা মারা। আমি এখানে শুয়ে, হঠাৎ করে আমি পৌনে পাঁচটায় ঘুম ভাঙে, উঠে দেখি ফোন নেই। ফোন খুঁজে ফোন পেলাম না। তারপর আমি একজনের ফোন দিয়ে ফোন করি, সে ফোনটা তুলে আমাকে বলে যে ব্যান্ডেলে আসো, ফোন দিয়ে দেবো। আমি যখন ব্যান্ডেল রওনা হওয়ার জন্য প্যান্ট পরি, প্যান্টের পকেট থেকে পয়সা নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম, পয়সা কোথায় গেল? প্যান্টের পকেটে পয়সা নেই। আমি তন্ন করে গাড়ি নিয়ে বেরোলাম ব্যান্ডেলে গিয়ে ওকে ফোন করি, ফোন সুইচ অফ। আমি তো বুঝতে পারছি না কি করব। আমি আবার বাড়ি ফিরে এলাম, বাড়িতে বউকে জানালাম, বউ ছিল না। বাড়িতে ফিরে এসে বউয়ের ফোন দিয়ে আবার ওকে ফোন করলাম, ফোন তুললো বললাম আমাকে 2,000 টাকা দিতে হবে, আমি ফোন রিটার্ন করে দেবো। তখন কটা বাজে তখন যখন ফোন করলেন? তখন লাস্ট ওর সঙ্গে কথা হয়েছে 6:10-15 হবে, খুব জোর বিকেল সন্ধ্যে 6:10-15 মধ্যে। তারপরে ননস্টপ ফোন করে যাচ্ছি, সুইচ অফ। আমরা আবার উপায় কিছু পেলাম না, আমরা বাধ্য হয়ে। প্যান্টের পকেটে কত টাকা ছিল? মিনিমাম তো আমি গুনে নিই, তো মিনিমাম তো হবে ওখান থেকে 15 থেকে 17,000 টাকা মিনিমাম ছিল। যেহেতু আমি ব্যবসা করি, আমার ব্যবসার টাকাই ছিল ওটা। তো আমি তো উপায় কিছু পাইনি আর, তো আমি চলে গেলাম আমাদের সদর থানা চুঁচুড়া। সেখানে গিয়ে আমি একটা মিসিং ফাইল করি যে আমার টাকা আর তার সঙ্গে ফোনটা হারিয়ে গেছে। তো ওরা মিসিং ফাইলটা নিয়ে আমাকে বলে যাও, আমরা দেখে নিচ্ছি। তো রাত্রিরে পুলিশ এখানে এসেছিল, তারপরে 8টা নাগাদ পুলিশ এসেছিল। এসে উনিরা বলে গেলেন যে আশেপাশের লোক ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আপনি কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ আছে, কিন্তু আমি তাকে তো ডাইরেক্ট বলতে পারছি না, সমস্যা ওটা। যেহেতু আমি সন্দেহের মুখে কাকে কি বলবো? কি চাইছেন? আমি তো আমার দেখুন কাজের ব্যবসা, আমি খুব বড় লোক নয় যে আমার এত টাকা চলে গেল বা এতটা ফোন ছাড়া হয়ে গেল। আমি কিছুদিন হয়েছে ফোনটা কিনেছি, বিগত 6 মাস হচ্ছে নতুন ফোন আমার, বেশি দিনও ফোন নয়। তার মধ্যে ফোনটা চুরি হয়ে গেল। কি চাইবেন? আমি তো প্রশাসনকে বলবো যে আমার একটু সহযোগিতা করতে, আর আমার দয়া করে ফোনটা আমার একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করতে। গতকাল আমি বাড়ি ছিলাম না, ওই 4:30 নাগাদ, বিকেল 4:30 নাগাদ আমি চলে গেছি।
তারপরে আমার স্বামী অন্য কারোর ফোন থেকে ফোন করে যে আমার ফোন নেই, হ্যাঁ ফোন চুরি হয়ে গেছে। তারপরে বলে আমার টাকা চুরি হয়ে গেছে। তারপরে কি দেখলেন? তারপরে আপনি কি বাড়িতে এলেন? হ্যাঁ, তারপরে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে মায়ের বাড়ি থেকে বেরিয়ে মানে মায়ের বাড়ি গেছিলাম, ওখান থেকে শুনেই সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে চলে আসি। তারপরে কি দেখলেন? এসে কি দেখলেন? এসে দেখলাম তারপরে ঘর বাড়ি আমি সব চেক করলাম যে না সবই ঠিক আছে। এবারে ফোন আর টাকা বলে নেই, আর গেট নাকি খোলাই ছিল, নিয়ে গেছে গেট খোলাই ছিল। এরকম ঘটনা কি আগে ঘটেছিল? না, 9 বছর বিয়ে হয়েছে, কোনোদিন এই ঘটনা ঘটেনি। এমন লোকালয় থেকে এরকম চুরি, কি বলবেন? আমি বলবো যে এই লোকালয়ের মধ্যেই আছে, আমি প্রশাসনকে বলবো কি চোরকে ধরুক ও শাস্তি দিক। হ্যাঁ, কালকে এখানে একটা চুরির ঘটনা ঘটেছে, কি বলবেন? আপনি তো স্থানীয় বাসিন্দা। 4:30 নাগাদ একটা ছেলে এসেছিল, জ্যাকেট পরেছিল, হালকা দাড়ি ছিল, একদিকে চুল ছিল, চুলটা একদিকে পরেছিল। সে আসে, ওনার নাম করে বলে, ডাকে বাড়িতে। কার নাম করে? মানে ওনার ইয়ে হয়েছে, রমজান করে ডাকে। তো আমি দেখে দিলাম বাড়িটা বাইরে। তো এই পর্যন্ত আসলো। আমি কিরম বয়স হবে আনুমানিক? বয়স হবে ওই 25-এর মধ্যে হবে। তারপরে কি বললো? আপনাকেই জিজ্ঞাসা করেছিল? না, আমি বাইরে আমাদের বাড়ি জিজ্ঞেস করছিল প্রথমে, ওই জন্য আমি বাইরে বেরোলাম। বাইরে বললাম, এই বাড়িটা দেখালাম, তারপরে ও চলে গেল। আচ্ছা, তারপরে আমি বাড়ি চলে গেছি, তারপরে এটাই হয়েছিল। আপনি কি চিনতেন? না, আমি চিনি না, মুখ কখনো দেখিনি এখানে। ও সাথে ভালো করে বাংলা বলতে পারে না, মানে হিন্দি রুন ছিল, বাংলা ভালো করে বলতে পারে না। তো এইভাবে তো চুরি হয়ে গেল একটা লোকালয়ের, এইভাবে চুরি হয়ে গেল লোকালয়ের মধ্যে, আপনারা এখানে একদম কি বলবেন? এখানে এমনি কখনো হয় না, কি বলবো এবার, হঠাৎ করে হয়েছে এটা। গতকাল বিকেলবেলায় এরকম একটা চুরি হয়েছে, কি বলবেন? 4:30 লাগা কি হয়েছে? হয়েছে, আমাকে যে বাড়িতে জিজ্ঞাসা করছে যে এখানে রমজানের বাড়ি কোথায়। হ্যাঁ, তা আমি বলি যে ওখান থেকে যাও, একটু ওই গলিতে গিয়ে দেখবে একটা বাইরে সিঁড়ি দেওয়া আছে, সামনে বাড়িতে জিজ্ঞাসা করলে দেখতে পাবো। বৌমা বসেছিল আর আমি শুয়েছিলাম। কে জিজ্ঞাসা করছিল আপনাকে? ওই যে লোকটা এসেছিল আর কি। কিরম বয়স হবে? বয়স ওই যে 25-26-এর মধ্যে হবে, চুলটা ঝাপড়া মতন আছে একটু। হ্যাঁ, কিন্তু হিন্দু বাংলা মিলিয়ে বলছে, হিন্দি বাংলা মিলিয়ে বলছে। স্থানীয় ছেলে পুলে আপনি চিনতেন? না, চিনি না। আগে কোনোদিন দেখেছিলেন? না, দেখিনি, এই প্রথম? এই প্রথম এই এত বছর বাস করে ওই ছেলেকে এখন দেখলাম। তো এইরকম একটা চুরি হয়ে গেল লোকালয়ের মধ্যে, কি বলবেন? কি করে বলবো বলুন তো, এরকম হয় ঘটনা ঘটেই না আমাদের এখানে, কি করে বলবো বলুন। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।